হ্যালো, আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রতিটা স্লাইডে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রতিটা স্লাইডে একটা লোগো ফিক্স করে দেওয়া যায়। সাপোজ আপনি আপনার বিজনেসের জন্য বা ইউনিভার্সিটি প্রজেক্টের জন্য কোনো বিজনেস প্রেজেন্টেশন ডেক বানাচ্ছেন, তো আপনার বিজনেস লোগোটি এই কর্নারে বা এই কর্নারে দেখা যায় হচ্ছে ফিক্স করে দেওয়া থাকে। তো সেটা কিভাবে করতে হয় এই ভিডিওতে ওইটাই দেখাবো। তো আমি একটা নিউ স্লাইড যদি ক্রিয়েট করি, দেখা যাবে হচ্ছে যে এইখানে কোনো লোগো নেই। সো আমি নর্মালি আগে লোগোটা ইম্পোর্ট করে নিই। পাওয়ার পয়েন্টে আপনি চাইলে নর্মালি বাইরে থেকে লোগো কপি করে পেস্ট করলেও চলে আসে, বাট আমি ফর্মাল ওয়েতে করি। আমি ইনসার্টে গিয়ে যদি পিকচারে গিয়ে ডিস ডিভাইস থেকে একটা পিকচার আমি ইম্পোর্ট করে নিতে পারবো। আমি ডেস্কটপে গিয়ে আমার এখানে গুগলের একটা লোগো ডাউনলোড করা আছে, আমি এটা নিয়ে আসলাম। সো আমি এখন এই যে লোগোটা যে আমার প্রেজেন্টেশনের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি প্রতিটা স্লাইডে ফিক্স থাকুক। এই যে দেখেন সেকেন্ড স্লাইডে কিন্তু আসেনি, বা আমি আরেকটা নতুন স্লাইড ক্রিয়েট করলে কিন্তু আসেনি। তো এইটার জন্য স্লাইড মাস্টার নামক একটি জিনিস আছে। উপরে সার্চ বারে গিয়ে যদি আমরা লিখি স্লাইড মাস্টার ভিউ, এর আগে হচ্ছে আমি লোগোটা কপি করে নিলাম এবং আমি এটাকে মিডলে নিয়ে আসি এবং আমি এখানে স্লাইড মাস্টার ভিউতে চলে যাব। এখন দেখেন এই যে স্লাইডের আমার যে স্লাইডটা যখন আমি নিউ স্লাইড ওপেন করি, বিভিন্ন টেমপ্লেট আসতেছে না, এগুলো মাস্টার ভিউ থেকে কন্ট্রোল করা যায়। সো এইটা হচ্ছে একবারে হেডার স্লাইড, থিম স্লাইড। আমি যদি এইটাতে পেস্ট করে দিই, এই যে উপরে এই জায়গায়, এটা কিন্তু প্রতিটা স্লাইডে চলে আসছে। আমি আবার চাইলে কিন্তু এইখানে পেস্ট না করেও স্পেসিফিক কোনো একটা স্লাইডে দিয়ে দিতে পারি যাতে ওইটা ইউজ করতে পারি। সো এখন যদি স্লাইড মাস্টার ভিউটা ক্লোজ করে দিই, এই লোগোটা ডিলিট করে দিলাম, এই যে এখন দেখা যাবে যে এই লোগোটা প্রতিটা স্লাইডে ফিক্সড হয়ে গেছে। এবং আমি যদি স্লাইড চেঞ্জ করতে থাকি, প্রতিটা স্লাইডে চলে আসবে। এখন যদি আমি একটা নিউ স্লাইড খুলি, এই যে আমার নতুন স্লাইডেও কিন্তু এটা চলে আসছে। তো এইভাবে প্রতিটা স্লাইডে একটা লোগো ফিক্স করে দেওয়া যায় স্লাইড মাস্টার ভিউর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।